কেমন আছো সবাই? গরিব বাড়ি মেরামতের এপিসোড 5-এ সবাইকে স্বাগত। অনেক কিছু আজকেও হতে চলেছে কাজ, তো চলো আগে ব্লগটা শুরু করা যাক। কাজ আমিও শুরু করে দিয়েছিলাম, বাবাও শুরু করে দিয়েছিলাম। এখন আমরা টি ব্রেকে রয়েছি। আমি 5-10 মিনিটে দুবার চা খাচ্ছি। একবার ঘুম থেকে উঠে দাঁত মেজে চা খেলাম, খেয়ে 5 মিনিট ওখানে কাজ করলাম, করে আবার বাবার সঙ্গে সঙ্গে দুধ চা করেছে, তো দুধ চা খাচ্ছি। খুব জোর 10 মিনিট হবে। 10 মিনিটে দুবার চা খেয়ে আজকের ব্লগটা শুরু করছি। এই হচ্ছে চা। বাবা তো চা খাচ্ছে অলরেডি। আর বাবার যে হচ্ছে স্বভাব আছে একটা, বা স্বভাব বলবো না, বাবার অভ্যাস আছে একটা, যে চা দিয়ে রুটি খাবে। সকালবেলা তো লাগবেই, তো সেটাই এখন ওই যে চা দিয়ে রুটি খাচ্ছে। আমার বিস্কুট হলেই চলবে। আজকে যে কাজটা শুরু করে দিয়েছিলাম চায়ের ব্রেকের জন্য বন্ধ রেখেছি, আবার এখন শুরু করছি। সেটা হচ্ছে এই যে পুরো পাঁচিলটাকে হচ্ছে এই যে আগের যে প্লাস্টার টাইপের আছে এগুলোকে চটানো, এগুলোকে মানে মধ্য ভাষায় কি বলবো, ওই চটানো বলে, যে ওই চটানো। এবার আমাদের এই যে মানে এরকম পাঁচিল আছে, এই পাঁচিলের মধ্যে মাটি আছে, তারপর চুন সুরকি আছে, যেগুলোর ওপরে সিমেন্ট ধরবে না, তো সেই জন্য অল্প অল্প করে একটুখানি চটাতে হচ্ছে। আর ইটের থেকে একটুখানি স্লাইড ভেতরে গর্ত করতে হচ্ছে যাতে সিমেন্টটা ভালো করে ধরে। এখন দেখতে পাচ্ছ জায়গাটা কি বিচ্ছিরি মতন হয়ে রয়েছে, তো এরকম তো রাখা যাবে না, আগে ছিল এরকম। তো সেই জন্য এই যে এরকম ছেনি আছে, হাতুড়ি আছে, এই এরকম মেরে 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 রাজমিস্ত্রি মেরে মেরে চটাতে হচ্ছে। পুরোটা চটানো, এই সাইডটা চটানো হয়ে গেছে, এইখানটা পুরো চটানো হয়ে গেছে, উপরটা একটু বাকি আছে, হাত পাচ্ছি না বলে। আর এইখানটা একটু চটানো বাকি আছে। এগুলো হয়ে যাওয়ার পরে তোমার হচ্ছে কি যেন বলে, সিমেন্ট দিয়ে পয়েন্টিং হবে। সেটা আজকে দিয়ে শুরু হবে না, কারণ এখনো সিমেন্ট আনা হয়নি, বালি আনা হয়নি। আগে ওগুলো গিয়ে অর্ডার দিয়ে আসতে হবে, আনতে হবে, তারপরে আপাতত এগুলো চটাই। ও মা গো টুরুলা, বাবা কাজ করছে, বাবাকে খেজুর খাওয়াচ্ছে মা। ও খেজুর না, শুধু কিশমিশ আবার, বাবা। হ্যাঁ দুটো এটা তো আমাদের এদিকে জানলা মেরামতি চলছে। মেরামতি না, যেহেতু এটা 15 দিনের জানলা, মধ্যিখানে একটা কাঠ রয়েছে, তো ওই কাঠটাকে কেটে দেওয়া হবে পুরো। ওখানে বাঁশটা কেন লাগানো হয়েছে সেটা তোমাদের বলি। যখন ওই কাঠটা কেটে দেওয়া হবে, এই দিকটা তো মাথা সোজা থাকবে, ওদিকটা দুটো সামনে চলে আসবে, ত্রিভুজ টাইপের হয়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্য ওটা মেরে দেওয়া হলো যাতে না সোজা থাকে যাতে। আর এই কাঠটা কেটে দেওয়া হবে, আর এখানে গ্রিল মারা হবে। গ্রিল আজকেই চলে আসবে, সেটা তোমাদের দেখাবো আশা করি এই ব্লগেই। সন্ধেবেলা কি কখন আসবে জানি না, তো এই কাঠটা আপাতত তখন কাটা হবে। ঠিক আছে মা? না আমি এখন খাবো না, দাঁড়াও। কুলে খাড়া খেলাম, এক্ষুনি খাবো না, দাঁড়াও। তা তুমি সিগারেট খাও যে তোমাকে সিগারেট দেবে বাবা। এবার আবার কেমন ভাবে কাটছে, সাপোর্ট দিয়েছে দেখো, এক্ষুনি পড়বে এটা, রগরটা দেখো এক্ষুনি পড়বেই। দেখো জানলা ওই কাঠটা কাটা কমপ্লিট। এবার টুকটাক যেগুলো জিনিসগুলো রয়েছে ওগুলো সব বার করা হচ্ছে। এইবার গ্রিলওয়ালা গ্রিল দিয়ে গেলেই ফিটিং করে দেওয়া হবে, কিন্তু বসানো আজকে হবে না। আমি আরও অনেক কিছু কাজ করে তোমাদের সামনে আসলাম, যেতে হলো গোলাতে, কিন্তু দুঃখের বিষয় আজকে বালি সিমেন্টটা দিয়ে যাবে না, যেহেতু বেলা হয়ে গেছে। কালকে সকালবেলা দিয়ে যাবে, কালকে কাজ করতে পারবো, আজকে বালি সিমেন্টের কাজটা করতে পারবো না। ঠিক আছে, কি আর করা যাবে। তো এখন আপাতত খাওয়া দাওয়াটা করা যাক। এবার টিফিনের কি খাওয়া দাওয়া দেখো, করেছে মা খিচুড়ি। খিচুড়ি করেছো না কি ডালিয়া না কি ওটা? ও, তো হঠাৎ করে তুমি এইটা করলে কেন? আজকে কি বৃষ্টি হয়েছে? নোংরা ঝোংরা বাড়ি কি করছে না, রুটি করা ঝামেলা, রুটি রয়েছে অনেকগুলো, রোজই রুটি খাওয়া হচ্ছে, ওই জন্য আমার আবার বেরোনোর আছে, ওই জন্য। সেইটা বলো তো। এই যে দেখো খিচুড়ি করেছে। তুমি কোথায় যাবে একটু বলে দাও। আমাদের আজকে স্কুলের মিটিং আছে। মা স্কুলের ম্যাডাম যাচ্ছে মিটিংয়ে। মিটিং বলতে স্কুলেরই সব 4 ঘন্টা ধরে একদম শান্তি দিয়ে গেলাম। বাবা, আমিও সোদপুরে তো যাবো কিছুক্ষণ বাদে, 3:30-র দিক করে। এদিকে এখন পরিষ্কার ঝরিষ্কার চলছে। এত রাবিশ জমে আছে, চৌকির ওপরে অনেক রাবিশ জমেছিল, 2-3 গামলা ফেলা হলো। আর তলায় দেখো কত রাবিশ জমে আছে, এই সব রাবিশ ফেলতে হবে অল্প অল্প করে। ঘেমে ঘুমে অবস্থা ভীষণ খারাপ, গেঞ্জি ফেঞ্জি পরে কাজ করা যাচ্ছে না, এত গরম, পাখা চালানো যাচ্ছে না, সারা ঘর ধুলোয় ধুলো হয়ে যাচ্ছে।
সব রাবিশগুলো আগে পরিষ্কার করে নিই আমরা, তারপরে আসি তোমাদের কাছে। এখন সময় 12:58, ওই ধরো 1টা। এখন আমি আর বাবা খাচ্ছি আবার চা, এইবেলার লাস্ট চা, তাই তো বাবা? আর খাবে না তো? ঠিক আছে। আর আমাদের কাজ অনেকটা শেষ হয়ে এসছে, মানে অনেকটা বলতে অনেকটাই হয়েছে, কোনাতে এখনও অনেক পরিমাণ রাবিশ রয়েছে। এই রাবিশগুলো কোথায় দিচ্ছি পরে তোমাদের দেখাবো। আজকে এইসব পরিষ্কার ঝরিষ্কারেরই কাজ, কারণ জানলাটা দিয়ে মানে গ্রিলটা দিয়ে গেলে তবে জানলাটা ওখানে সেট হবে, ওটা কালকে হবে। সারা ঘরে ভীষণ ধুলো হচ্ছে, কিন্তু একটা দিকে পাচুয়া মা নেই, বলতে পারবে না এই ধুলো হচ্ছে এই হচ্ছে, কাজ করে তারপর আবার পরিষ্কার করে দেবো। রাবিশ তোলাটা দেখাতে পারলাম না, কারণ মা নেই, বাবা ভিডিও করে দিতে পারে না। ধরিয়ে দিলে তাহলে করতে পারি, কিন্তু কোথায় ঢালা হচ্ছে সেটা তোমাদের চলো দেখাই। এই দেখো আমাদের এই নামার জায়গাটাতে এই ঢেলে দেওয়া হলো, এখানে উঁচু নিচু জল যায় তো এখান থেকেই, তো পিচ্ছিল হয়ে যায় জায়গাটা, সেই জন্য অসুবিধা হতো নামতে। রাবিশটা হয়ে ভালোই হয়েছে, এই যেখানে উঁচু করে দেওয়া হলো, এখান দিয়ে নামতে সুবিধা হবে। আর এই পাশ দিয়ে জায়গা রেখেছি, এখান দিয়ে জলটা চলে যাবে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, মা নেই, আমি আর বাবা খাওয়া দাওয়া করছি। আজকে আমি ভাত বাড়লাম, দেখতে পাচ্ছ তোমরা। আর এটা হচ্ছে শুক্তো, মা শুক্তো করে গেছে। আর এই যে মাছের তরকারি আছে, মাছের তরকারি আর শুক্তো দিয়ে ভাত খাবো। আলু ভাতে মানে আলু রয়েছে সিদ্ধ, কিন্তু এসব মাখামাখি করব না, বাবাও করবে না, আমিও করব না। শুক্তো আর মাছ দিয়ে এনাফ খাওয়া। তো বাবা তোমার এদিকে হয়ে যাবে তো? মা ইন দ্য হাউস চলে এসছে বাড়ি। তো কেমন গেল তোমাদের মিটিং? মিটিং হচ্ছে শেষ পর্যায়ে, আমি পালিয়ে এলাম। আচ্ছা, সব যুদ্ধের জন্য কিছু বলেছে? কিছু অবশ্যই যুদ্ধের জন্য, তাদের যারা তোমাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে সংসার জন্য যারা করছে তাদেরকে আমরা এরা জানাবো না আগে? পুচকুলু পুচকালাদের নিয়ে সংসার তোমার, অবশ্যই জানাতে হবে। ছোট্ট শিশুদের। কম বেশি যুদ্ধ হচ্ছে। সিঁদুর যে অপারেশন ছিল সেটা সাকসেসফুল হয়েছে, সিঁদুর 2 কালকে সারা রাত্রি ধরে অপারেশন হয়েছে, সেটাও সাকসেসফুল হয়েছে, ভীষণ খুশি। কিন্তু কিছুজন সোশ্যাল মিডিয়াতে এমন আভাব দেখায়, হ্যাঁ সব কিছু নিয়ে হাসি মজা ভালো না, শত্রুপক্ষকে অতটাও একদম মানে দুর্বল ভাবলে হবে না। ওরা হামলা করছে, হ্যাঁ আমাদের শক্তি বেশি, আমরা সেটাকে পরাজয় করে আমরা জয়লাভ করছি, সেটা একটা আলাদা। কিন্তু সব ব্যাপারে হাসাহাসি। এই আগে 2 দিন আগে একটা মাধ্যমিক দিল, একটা যে ফার্স্ট হয়েছে যে ছেলেটা, ওই ছেলেটার গলাটা মানে বাচ্চা তো, একটা 15-16 বছরের একটা ছেলে, তার গলাটা একটু মেয়ে মেয়ে টাইপের ভাব, তাকে নিয়ে খিল্লি করছে যে বাবা গলা কেমন এই কেমন। আরে ভাই তার রেজাল্টটা নিয়ে দেখ, রেজাল্ট ফার্স্ট করেছে এত ছেলেপুলের মধ্যে, হ্যাঁ তা না করে গলা নিয়ে উল্টোপাল্টা এইসব যুদ্ধ হচ্ছে। হ্যাঁ তাদের নিয়েও মানে হাসি ঠাট্টা। আরে এত হাসি ঠাট্টার কী আছে, একটা সিরিয়াস পরিস্থিতি চলছে। হ্যাঁ আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গলে কিছু হচ্ছে না বলে এমন না যেখানে হতে পারে না। আজকে আমার ফিশ পন্ডটা একটু পরিষ্কার করেছিলাম, যেটা তোমাদের দেখাইনি, এবার দেখালাম কেন, একটু সময় আছে। এখন আমি বসেছিলাম যে এই জানলাটার ফ্রেমটা দিয়ে যাবে বলে, কিন্তু এখন দেখা হলো যে করছে মানে মিস্ত্রি, যে তার সাথে দেখা হলো, বলছে না এখন হবে না, কালকে দেবে। তো সেই জন্য কি আর করা যাবে, আমি তোমাদের বলেছিলাম যে এটা আজকে দিয়ে দেবে, তো দিল না আজকে। সেই জন্য ভাবলাম তোমাদের ফিশ পন্ডটা একটু দেখাই যায়, যে পরিষ্কার করেছিলাম। এই একটা টপিকের ওপর ভিডিও চলছে বলে তোমাদের দেখাইনি। দেখো আবার ঘরাঞ্চি এনেছি সৌমের বাড়ি থেকে, যেটা আমাদের সিমেন্টের প্লাস্টার করতে কাজে লাগবে। কালকে থেকেই পয়েন্টিংটা ধরবো, কারণ যতক্ষণ না ফ্রেমটা দিয়ে যাবে এটার কাজ করতে পারবো না। তো বালি সিমেন্ট তাড়াতাড়ি দিয়ে যাবে, তখন ওইটা করবো সারাদিনের কাজ। তো সবটা তোমাদের দেখাবো। আজকের জন্য আপাতত এতটাই, টাটা বলছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।